আজকের লেকচারে আমরা দেখব যে কিভাবে এইচটিএমএল পেজের মধ্যে সিএসএস লেখা যায়। মূলত তিনভাবে সিএসএস এইচটিএমএল এর সাথে এমবেড করা যায়। প্রথম ওয়েটা হচ্ছে ইনলাইনে কিভাবে, এখানে যেভাবে আমরা আইডি প্রোভাইড করেছি অ্যাট্রিবিউট আকারে, সেরকম একটা অ্যাট্রিবিউট আছে যার নাম হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটটা অলমোস্ট সমস্ত এইচটিএমএল ট্যাগের সাথে আপনি ব্যবহার করতে পারবেন, কোনো বাধা ধরা নিয়ম নাই। আপনি সেখানে বসে বসে সিএসএস এর কোড বসায় দিবেন, ওখানে ডিজাইনটা হয়ে যাবে। দ্বিতীয় উপায়টা হচ্ছে এই যদি আমি এখানেই স্টাইলটা লিখি তাহলে জিনিসটা একটু হিজিবিজি হয়ে যেতে পারে। তো এখানে এই সিএসএস কোড না লিখে আপনি হেড সেকশন, যেখানে দেখা যাবে না, ঠিক আছে, মানে এটা তো আমার স্ট্রাকচার, আর হেডের মধ্যে যা থাকবে সেটা তো আর ব্রাউজারে শো করবে না, তো সেই জায়গাটায় বসে আপনি সিএসএস কোডটা লিখতে পারেন। আর থার্ড, যেটা আসলে আমরা সবাই ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস ফাইল। এইচটিএমএল এর মতো আমরা সিএসএস ফাইল তৈরি করে নিব, যেন আমরা ওই ফাইলে সিএসএস কোডটা ম্যানেজ করতে পারি। তবে সেটা আমরা পরে দেখব, এখন না। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে কিভাবে ইনলাইনে স্টাইল করা যায়। ফর এক্সাম্পল এই এইচ1-এ আমরা একটা স্টাইল করতে চাচ্ছি, তাহলে আমাকে লিখতে হবে প্রথমে স্টাইল, এটা হচ্ছে অ্যাট্রিবিউট, এর মধ্যে স্ট্রিং আকারে আমাকে কি লিখতে হবে, আমি কি স্টাইল করতে চাচ্ছি সেটা। যেমন আমি প্রথম স্টাইল করতে চাচ্ছি যে ফন্ট ফ্যামিলি ক্লোন। এখানে খেয়াল করেন, ফন্ট ফ্যামিলি লিখলেন, আপনি ফন্ট ফ্যামিলি চেঞ্জ করে ফেলতে যাচ্ছেন, তাই আপনি লিখলেন ফন্ট ফ্যামিলি, একটা ক্লোন দিলেন। ক্লোন দেওয়ার পরে আপনি বললেন অ্যারিয়াল হেলভেটিকা, এই ফ্যামিলিটা আপনি প্রোভাইড করতে চাচ্ছেন। এরপরে যখন লেখা শেষ, আপনার ভ্যালু দেওয়া শেষ, আপনি এই জায়গাটা একটা সেমিক্লোন দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে, যেন পরবর্তী আরেকটা স্টাইল আমরা এখানে শো করতে পারি। যেমন আরেকটা স্টাইল আমি এখানে লিখতে পারি ফন্ট সাইজ, আমি বললাম যে 20 পিক্সেল, একটু ছোট, বর্তমানে যে সাইজ আছে তার থেকে একটু ছোট। এবং আমি বললাম কালার আমি কি বলবো, কালার এখানে অনেকগুলো কালার সাজেশন দিচ্ছে, ফর এক্সাম্পল অ্যাকোয়া, এই কালার। তো আমি সেভ করে আমি আমার ব্রাউজারে যাই, রিফ্রেশ করি, দেখেন এখানে এই কালারটা সুন্দরভাবে চলে এসেছে। যদিও কালারটা খুব একটা ভালো না, তারপরেও এসছে। আচ্ছা, আমি একটু ডার্ক কালার নিয়ে নিই, RGB কালার দেওয়ার অসংখ্য সিস্টেম আছে, কিন্তু কোনোভাবেই কালারটা মনে হচ্ছে পাইনি। এখানে RGB পাবে কি না আই ডোন্ট নো, কিন্তু যাই হোক পাইনি। বেশি গাঢ় হয়ে গেছে আই গেস, বেশি ডার্ক হয়ে গিয়েছিল। তো দেখেন আমি স্টাইল করে ফেললাম। এবার আমি এই অংশটার স্টাইল করব। এই অংশটার স্টাইল কিভাবে করব, একইভাবে এখানে যে আমি স্টাইল লিখবো, লেখার পরে এখানে বলবো ফন্ট ফ্যামিলি আমি বললাম এরিয়াল হেলভেটিকা, তারপরে যে আমি বলবো ফন্ট সাইজ, আমি বললাম যে 16 পিক্সেল, যদিও এটা ডিফল্ট। তারপরে আমি বললাম লাইন হাইট নামের একটা প্রপার্টি আছে, আমি বললাম 1.5, মানে এখন যা লাইন হাইট আছে তার 1.5 গুণ। দেখেন এখানে সব কিছু চেঞ্জ হয়ে গেল, যদি অত পরিমাণ টেক্সট নেই বলে আপনি লাইন হাইটটা বুঝতে পারলেন না। সো আমি যেটা করব সেখানে হচ্ছে টেক্সট বাড়িয়ে দিব। যেমন এখানে আমি বলবো লরেম 200, আর এখানে আমি বলবো লরেম 100, মানে 100টা ওয়ার্ড জেনারেট হবে, হ্যাঁ এরকম। সো এবার রিফ্রেশ করি, দেখেন আপনি লাইন হাইটটা বুঝতে পারবেন, এখানে লাইন হাইটটা কম, এখানে লাইন হাইটটা অনেক বেশি। সো আমি যদি এখানে যে আরেকটু বলে দিই যে এটা লাইন হাইট 1.5 না 2 হবে, তাহলে দেখেন লাইন হাইটটা আরও ভালোভাবে বোঝা যাচ্ছে। তো এইভাবে করে কিন্তু আমরা স্টাইল করতে পারি। আর একটা উপায় হচ্ছে যে আমরা এইভাবে স্টাইল করব না, আমরা সরাসরি এই হেডের মধ্যে চলে যাব। হেডের মধ্যে যে আমরা বলবো যে স্টাইল, যেমন আমরা টাইটেল ট্যাগ নিয়েছি, ঠিক একইভাবে আমরা এখানে স্টাইল ট্যাগ নিতে পারবো। স্টাইল ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, এবং এর মধ্যে যে আমরা বলবো যে আমাদের কোন এলিমেন্টটাকে স্টাইল করতে হবে। আমরা এইচ1 স্টাইল করতে চাচ্ছি, তাহলে এইচ1 লিখলাম, যেটাকে স্টাইল করতে হবে, যেই এলিমেন্টটাকে স্টাইল করতে হবে সেটাকে আমাকে ধরতে হবে বা সিলেক্ট করতে হবে। এটা আমার সিলেক্টর ব্যবহার করলাম, যেটাকে বলা হয় ট্যাগ নেম সিলেক্টর। পরবর্তীতে আমরা সমস্ত সিলেক্টর সম্পর্কে জানবো, আপাতত আমরা ট্যাগ নেম সিলেক্টর সম্পর্কে জানি, ট্যাগ সিলেক্টর সম্পর্কে জানি। তো এইচ1, যত এইচ1 ট্যাগ আছে সব এইচ1 ট্যাগে এই স্টাইলগুলো বসে যাবে। আমি এখানে কাট করে পেস্ট করে দিলাম, একদম যেভাবে স্টাইলের মধ্যে লিখেছিলাম এক্স্যাক্ট সেম ওয়েতে। সো আমার এখানে আর এই স্টাইল, এই অ্যাট্রিবিউটটার দরকার নাই। খেয়াল করেন এইচ1, তারপরে একটা কার্লি ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট, এর মধ্যে বললাম ফন্ট ফ্যামিলি কি হবে, ফন্ট সাইজ কি হবে, কালার কি হবে, দ্যাটস ইট। এবার একইভাবে প্যারাগ্রাফের জন্য লিখবো, কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে আমার প্যারাগ্রাফ আছে 2টা, তাহলে এই যে স্টাইলগুলো এখন আমি লিখবো সেগুলো 2টা প্যারাগ্রাফের জন্যই প্রযোজ্য হবে, ইন্ডিভিজুয়াল কোনো একটা প্যারাগ্রাফের জন্য প্রযোজ্য হবে না। ইন্ডিভিজুয়াল কোনো প্যারাগ্রাফের জন্য কিভাবে কাজ করতে হবে না হবে সেটা আমরা পরে দেখব, নট নাও। এখন আমাদের এটা দরকার না, এখন আমাদের এতটুকুই দরকার। এবার যদি আমি রিফ্রেশ করি, দেখেন তো কি হচ্ছে,
আমার স্টাইলটা সেমই রয়ে গেছে, কিন্তু এখন আগে এই প্যারাগ্রাফটা স্টাইল ছিল না, এখন এই প্যারাগ্রাফটার মধ্যেও স্টাইল চলে এসছে। এই প্যারাগ্রাফটার মধ্যেও স্টাইল আছে, এই প্যারাগ্রাফটার মধ্যেও স্টাইল আছে। এই দুইটা বাটন মানে লিঙ্ক আমি বাদ দিয়ে দিই, আমার এই দুইটা লিঙ্ক কোনো দরকার হচ্ছে না। এবার আমি যে বাটনটা আছে সেই বাটনটাতে একটু স্টাইল প্রোভাইড করি। আর এর যে ডিসেবল আছে, ডিসেবলটাও আমার আর দরকার নাই, কারণ ডিসেবল বাটন স্টাইল প্রোভাইড করে আমার লাভ কি। সো আমি এই জায়গাটায় যে বললাম বাটন, আমার যে বাটন আছে বা আমার ওয়েবসাইটে যতগুলো বাটন আছে সবগুলো বাটনে আমি চাচ্ছি একটু প্যাডিং যুক্ত হতে। প্যাডিং মানে হচ্ছে আমার সাইড চারপাশে যে বর্ডারটা আছে, বর্ডারটা ঠিকই থাকবে, ভেতরের দিকে কিছু জায়গা ক্রিয়েট হবে। সো আমি বললাম সব দিকে 10 পিক্সেল করে জায়গা ক্রিয়েট হবে। আমার বাটনের ব্যাকগ্রাউন্ড কালার হবে ব্ল্যাক, এবং আমার বাটনের ফন্ট কালার মানে কালার, ব্যাকগ্রাউন্ড কালার আর ফন্ট কালার হচ্ছে কালার হবে হোয়াইট। ওকে, এবং আমার ব্যাকগ্রাউন্ডের যে টেক্সটটা থাকবে তার টেক্সট ট্রান্সফর্ম হয়ে যাবে আপার কেস। ওকে, মানে সবগুলো লেটার আপার কেস হয়ে যাবে। হ্যাঁ, তো এবার আমি সেভ করে রান করি, দেখেন কল টু অ্যাকশন বাটন আমি যেরকম চাচ্ছিলাম এক্স্যাক্ট সেই রকমভাবেই এসছে। হ্যাঁ, এক্স্যাক্ট সেম। তো এইভাবে করে আমরা কি করতে পারি, ইনলাইনেও স্টাইল প্রোভাইড করতে পারি, যেটা করবেন না, খুব প্রয়োজন না হলে করবেন না। তারপরে দ্বিতীয় অপশন হচ্ছে আমরা হেড ট্যাগের মতো স্টাইল প্রোভাইড করতে পারি। সাধারণত আমরা এটাও অ্যাভয়েড করে চলি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি, নো প্রবলেম অ্যাট অল। থার্ড যেই উপায়টা আছে সেটা আমরা এই লেকচারে দেখবো না, সেটা আমরা দেখবো পরবর্তী লেকচারে, কিভাবে নতুন একটা ফাইল ক্রিয়েট করে স্টাইল প্রোভাইড করা যায়।